কাজও রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে তেলের সংকট রয়েছে। জ্বালানি নিতে গ্রাহকদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এই পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাহাতাব মিনহাজের সঙ্গে। মিনহাজ, গ্রাহকদের দীর্ঘদিন ধরেই কিন্তু এই ভোগান্তিটা আমরা দেখতে পাচ্ছি। সরকার যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন, তবে কোথাও কোনো মজুদের খবরাখবর আছে কিনা, সর্বোপরি দাম কিরকম, জ্বালানি তেলের সবকিছু মিলিয়ে জানাবেন। মধ্যপ্রাচ্যের যে আসলে যুদ্ধ পরিস্থিতি, অর্থাৎ ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের যে তেলের যে বাজার, সেই তেলের বাজারের যে সংকট সেটি কিন্তু চলমান রয়েছে এবং বিশেষ করে এশিয়া মহাদেশের যে দেশগুলো, সেই দেশগুলোতেও কিন্তু আসলে তেল নিয়ে ব্যাপক সংকট চলছে এবং বিশেষ করে বাংলাদেশে কিন্তু গত কিছুদিন ধরে কিন্তু আসলে যারা জ্বালানি দিয়ে, অর্থাৎ যারা অকটেন, পেট্রোল, বিভিন্ন আসলে জ্বালানি যেই পরিবহনগুলোর প্রয়োজন হয়, আসলে সবাই কিন্তু খুব সংকটের মধ্যে রয়েছেন। আমরা সকাল থেকে রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্প ঘুরেছি, বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি। আমরা দেখেছি যে আসলে অন্যান্য দিনের মতো কিন্তু আজও প্রায় বেশিরভাগ পেট্রোল পাম্পই কিন্তু আসলে তেল দেওয়া হচ্ছে না এবং যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও কিন্তু বিশাল কিন্তু আমরা দীর্ঘ সারি দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় সোনার বাংলা ফিলিং স্টেশনে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারি। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি এখানে তেল নিতে এসেছেন, আসলে কতক্ষণ ধরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে? আমি এখানে 9:50-এ সিরিয়াল দিয়েছিলাম, এখন প্রায় 11:16 বাজে। অলরেডি তেল নিতে সক্ষম কাছাকাছি আসছে আর কি। ওজমা, যেমনটি শুনলেন একজন গ্রাহক, যিনি আসলে প্রায় 2 ঘন্টা ধরে আসলে দীর্ঘ সারিতে অপেক্ষার পর তিনি এখানে তেল নেওয়ার যে জায়গাটি সেখানে পৌঁছাতে পেরেছেন। আমরা একটু এখানে যিনি তেল দিচ্ছেন আসলে তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে যারা তেল নিচ্ছে, আসলে আমরা জানি যে সব সময় সবাই তেল নেয়, কিন্তু এই মুহূর্তে সবাই কি হারে তেল নিচ্ছে? এই মুহূর্তে আপনার সবাই ট্যাঙ্কে ফুল করে নিচ্ছে, কিন্তু নর্মাল টাইমে আপনার সবাই ফুল করতো না। জায়গাতে রাইড শেয়ার করতো, যারা 100, 200 বা 300 টাকার তেল নিত, আর ম্যাক্সিমাম যারা মানে রাইড শেয়ার করতো না, ওরা আপনার ট্যাঙ্কে ফুল নিত বা 500, 1000 টাকা নিত, কিন্তু এখন রেগুলার সবাই ফুল নিতেছে। ওজমা, আপনি যেমনটি জানেন যে আসলে আমাদের যে সংকট, এই সংকটকালীন সময়ে কিন্তু আসলে সবাই অন্যান্য সময়ের তুলনায় এখন অধিক পরিমাণে তেল নিচ্ছেন। সবাই কিন্তু আসলে রিজার্ভ করার যে একটি প্রবণতা সেটি করছেন। আসলে এই কারণে অনেকটা তেলের যে সংকট সেটা আসলে বলছেন যারা এখানে পাম্পে রয়েছেন। আপনি যেমনটি শুনলেন, আসলে এই সংকটের জন্য আসলে এই কৃত্রিম বিষয়গুলো কিন্তু অনেকটা কাজ করছে বলছেন এই পেট্রোল পাম্পের লোকেরা। আসলে আপনি জানেন যে এই সংকটের মধ্যে যেন কোনোভাবে যারা সিন্ডিকেট, তারা যেন তেলের দাম বাড়াতে না পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই কিন্তু তেলের দাম বাড়ানো হবে না। এবং আপনি জানেন, যেমনটি আপনি সংবাদে বলেছেন, দেশের বিভিন্ন জেলাতে কিন্তু যারা বিভিন্ন পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল দিচ্ছে না, সেই পাম্পগুলোতে কিন্তু জরিমানা চলছে, সেখানে অভিযান চালাচ্ছে সরকারের পক্ষ থেকে।